দেখো, তোমরা যারা এই বছর 2026 এবং 28-এর ডিএলএড এর জন্য গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে ডিএলএড এর কাট অফ মার্কস নিয়ে। অর্থাৎ এই বছর কিন্তু ডিএলএড এর কাট অফ মার্কস অনেকটাই লো যাবে, ডাউন যাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে। কেন, তার নির্দিষ্ট প্রমাণ আমি আলোচনা করব। এবং শেষে আমি তোমাদের দেখিয়ে দেবো যে তুমি তোমার ফোনের মাধ্যমে তুমি যতগুলোই কলেজে অ্যাপ্লিকেশন করো না কেন, কিভাবে তাদের মেরিট লিস্টটা তুমি চেক করবে এবং ডিএলএড 2026 এবং 28-এর তারা যে আপডেট নিউজ গুলো দিচ্ছে তুমি কোথা থেকে পাবে তোমার কলেজের আন্ডারে নিউজগুলো বা নোটিশগুলো, সেটা নিয়েও কিন্তু শেষে আলোচনা করব। তার আগে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে ডিএলএড এর কাট অফ মার্কস এই বছর কিন্তু একদম ডাউন যেতে চলেছে। তার আমি একটা কারণ বলবো। তার একটা কারণ হচ্ছে যে এই বছর ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশনের তরফ থেকে যে ডিএলএড এর অ্যাডমিশনের জন্য প্রথম ডেটটা দিয়েছিল সেটা হচ্ছে 17 জুলাই। তারপরে তারা দেখলো যে নির্দিষ্ট তাদের আনুমানিক যে একটা অ্যাপ্লিকেশন জমা পড়ে প্রতি বছর সেটা কিন্তু কমপ্লিট হচ্ছে না। সেটাকে বাড়িয়ে আবার 25 করলো। 25-এর পরও আবার ডেটটাকে চেঞ্জ করে 31শে জুলাই করলো। 31শে জুলাই আমিও ভেবেছিলাম এবং তোমাদের মতো সকালেই তোমরা ভেবেছিলে যে আর হয়তো ডেট তারা আপডেট করবে না বা ইনক্রিজ করবে না। দেন একটা সময় গিয়ে আমরা দেখলাম সেই ডেটটা বর্তমানে দাঁড়িয়েছে 7ই আগস্ট। ঠিক আছে, 7ই আগস্টে কিন্তু দাঁড়িয়েছে সেই ডেটটা। তো আর জানি না ডেট বাড়াবে কিনা, তবে 7ই আগস্ট এই থেকে আমরা বুঝতে পারছি যে ওয়েস্ট বেঙ্গল ও প্রাইমারি এডুকেশনের যে ডিএলএড বোর্ড রয়েছে সেখানে কিন্তু এই বছর গভর্নমেন্ট কলেজের ডিমান্ডটা অনেকটাই কমে গেছে। এটা কিন্তু স্পষ্ট, কারণ নির্দিষ্ট আনুমানিক একটা অ্যাপ্লিকেশন প্রতি বছর জমা পড়ে, এবারে সেটা কিন্তু কমপ্লিট হচ্ছে না। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে কাট অফ এই বছর লো যাচ্ছে বা যেতে চলেছে। এর থেকে বড় বড় প্রমাণ আর কিছুই হতে পারে না, এটুকু আমি বিশ্বাস করি। কারণটা কি, দেখো, যেহেতু বোর্ড মানে নির্দিষ্ট তাদের কাছে একটা ডাটা আছে, নির্দিষ্ট তাদের কাছে একটা তথ্য আছে, সেই তথ্য অনুযায়ী তারা কিন্তু আপডেটটা বারবার দিচ্ছে। এবং আমি এমন অনেক স্টুডেন্টকে দেখেছি যারা 76, 78 বা 80% নাম্বার পেয়েও তাদেরকে নাকি কলেজ থেকে, গভর্নমেন্ট কলেজ থেকে কল করে জিজ্ঞাসা করছে তুমি কি ইচ্ছুক। তোমাদেরকে কি কল করেছে নাকি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তাই চিন্তার কোনো বিষয় নেই। যারা যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো, 80% উপরে নাম্বার থাকলে তুমি এই বছর চান্স পেতে পারো বা পাচ্ছ, এরকমটাই ধরে নিতে পারো। এবং এসটি ওবিসি হলে তো কোনো কথাই নেই, 76, 80 কাছাকাছি। অর্থাৎ 80% নাম্বার থাকলে অলমোস্ট তুমি ধরতে পারবে তুমি অ্যাডমিশন হতে পারবে বা পারছো। এই বিষয়টা কিন্তু আশা করি তোমাদের ক্লিয়ার। এরপর আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে ডিএলএড এর পার্ট ওয়ানে কিন্তু বিভিন্ন রেফারেন্স বই রয়েছে। তাই আমি বেসিক্যালি কোনো বইটাকে প্রমোট করছি না, তবে আমার কাছ থেকে একটা বই রয়েছে, সেই বইটা তোমরা কালেক্ট করতে পারো খুবই কম মূল্যে। এবং বইটা কালেক্ট করলে তার সাথে তোমরা পার সাবজেক্টের 200 করে এমসিকিউ পাবে। কারণ তোমরা সকলে জানো যে কোশ্চেন প্যাটার্নে প্রত্যেকটা সাবজেক্টে 200 টাকা করে, 20টা করে এমসিকিউ থাকছে। এবং আমি ওই জন্য প্রত্যেকটা সাবজেক্টে 200 করে এমসিকিউ দেবো এবং প্রিভিয়ার 9 ইয়ার্স এর কোশ্চেন পেপার দেবো। অর্থাৎ 9 বছরের পুরনো ডিএলএড এর পার্ট ওয়ানে কোশ্চেন পেপারটাও ফ্রিতে দেবো প্রত্যেকটা সাবজেক্টের। এবং অনলাইন ক্লাস করাবো গুগল মিটের মাধ্যমে, যাতে কোনো প্রকার তোমাদের ডাউট হলে সেটা আমি সহজে সলভ করতে পারি। তো এতগুলো অপরচুনিটি তোমরা পেয়ে যাবে যদি আমার কাছ থেকে বইটা ক্রয় করো। বইটা সম্পূর্ণ 4K এডিটিং অর্থাৎ উপযুক্ত চিত্র, উপযুক্ত ছবির সাহায্যে কিন্তু বিশ্লেষণ করা আছে। অর্থাৎ তোমরা যেহেতু ডিএলএড এর পার্ট ওয়ানটা শুরু করছো, তার মানে তোমাদের গাদা গাদা সাজেশন দিলে হবে না। বেসিক নলেজটাকে ক্লিয়ার করতে হবে, আইডিয়াটাকে একদম পরিষ্কার রেখে উপযুক্ত তথ্যগুলোকে তোমাদেরকে পড়ে বিষয়টা ক্লিয়ার করতে হবে। কারণ ডিএলএড এর পার্ট ওয়ানের সিলেবাস, স্টেটের সিলেবাস 70% কিন্তু সেম। তাই পার্ট ওয়ানটা তোমরা ভালো করে পড়ো। আমার কাছ থেকে বইটা অবশ্যই কালেক্ট করতে পারো। বইটা শুধুমাত্র অনলাইনে অ্যাভেলেবল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারো। ডেমো পেপার আগে দেখো, দেন তারপরে পিডিএফ ফাইলটা কালেক্ট করো, খুবই সামান্য মূল্য। এরপর আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে তোমরা কিভাবে ম্যারেজটা চেক করবে। দেখো, আমি স্ক্রিনে তোমাদের দেখে দিচ্ছি কিভাবে ম্যারেজটা চেক করবে। তার আগে একটা কথা বলে নি যে তুমি যদি চ্যানেল নতুন হয়ে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর নেক্সট কোন টপিকে ভিডিও আনবো অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানাতে একদম ভুলবো না। তুমি গিয়ে মেরিট লিস্ট চেক করার জন্য তুমি যেই কলেজে অ্যাপ্লিকেশন করেছো সেই নামটা এখানে সার্চ করবে। ঠিক আছে, এখানে যে কলেজের নামটা সার্চ করবে, সার্চ করার পর একটু জাস্ট ওয়েট করবে। ওয়েট করার পর তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়েছে। সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সেই কলেজের আন্ডারে তোমরা প্রবেশ করবে। প্রবেশ করার পর দেখতে হবে এইরকম কিন্তু তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে সাজানো হয়েছে সেটা কিন্তু খুলে যাবে। নিজের দিকে স্ক্রল করলে এরকম একটা নোটিশ বোর্ড কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এরকম একটা নোটিশ বোর্ড দেখতে পাবে। সেখানে যদি তোমাদের, অর্থাৎ একটা কথা মাথায় রাখবে, 26, 28-এর কিন্তু মেরিট লিস্ট এখনো প্রকাশিত হয়নি। যদি প্রকাশিত হয়ে যায় তবেই কিন্তু এইভাবে শো করে দেখবে যে ডিএলএড অ্যাডমিশন ক্যাটাগরি ওয়াইজ ফোর্থ মেরিট লিস্ট ফর দ্য সিজন অফ 2025 থেকে 2027 পর্যন্ত, অর্থাৎ 2025 এবং 27 যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে বলেই কিন্তু এখানে শো করছে। তোমাদের যখন মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে সেই কলেজের নোটিশ বোর্ডটা তোমরা কিন্তু ওয়েবসাইটে ফলো করবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই যে মেরিট লিস্ট নিয়ে যখন, ধরে নাও এটা তোমাদের 26 এবং 28-এরই, তখন তোমরা জাস্ট এখানে ক্লিক করবে। জাস্ট ক্লিক করার পর একটু ওয়েট করবে এবং এখানে একটু লোডিং নেবে। ঠিক আছে, সেই লোডিং নেওয়ার পর তোমাদের কিন্তু মেরিট লিস্টটা কিন্তু ওপেন হয়ে যাবে। অর্থাৎ কে কত নাম্বার এখানে চান্স পেয়েছে দেখতে পাচ্ছ। এখানে খুব কম কাট অফ গেছে। 2025 এবং 27-এ যারা ডিএড করেছে বাঁকুড়া আন্ডারে, ঠিক আছে, বাঁকুড়া একটা সাবরকনের একটা কলেজ। যদি আমি একটা জাস্ট তোমাদের জেনারেল ক্যাটাগরি দেখাই, ঠিক আছে, এখানে যে জেনারেল ক্যাটাগরি সেটি হচ্ছে 422।
এসসি একজন ক্যাটাগরিতে চান্স পেয়ে গেছে 77%, আবার একটা জেনারেল ক্যাটাগরির চান্স পেয়ে গেছে 77%, আবার একজন জেনারেল চান্স পেয়ে গেছে 76%। সো এই ক্ষেত্রে আমি এটুকু ধারণা করতে পারি যে কাট অফ তো আমাদের খুবই লো যাবে। যারা এখনো নাম্বারের কম আছে বলে অ্যাপ্লিকেশন করোনি, 7 তারিখে হচ্ছে তোমাদের লাস্ট ডেট, অবশ্যই অ্যাপ্লিকেশন করে নাও। এইভাবে তোমরা কিন্তু ম্যাথমেটিক্স চেক করতে পারবে। আর পেন নোটটা যারা ক্রয় করতে চাইছো বা বইটা ক্রয় করতে চাইছো, অনলাইনে ক্লাস করতে চাইছো, অবশ্যই যে নাম্বার আছে সে নাম্বারে যোগাযোগ করো।